ঘিটা দিয়ে দেবো। ঘিটা এইভাবে আস্তে আস্তে গুলে যাবে। এই যে লেগে আছে, মাটির হয়তো তাড়াতাড়ি লেগে যাবে। শুভ সকাল বন্ধুরা, রেমাল ঝড়ের একটি শুভ সকাল। এই দেখো একবার সুন্দর আমার উঠোনের, আমার আম গাছের, আমার প্রকৃতি একটিবার দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ঝড়ো ঝড়ো ধারায় কি সুন্দর হাওয়া দিচ্ছে। তার মধ্যেখানে দিয়ে আমার একটা কি অবস্থা হয়ে গেছে দেখো। এই যে আমার এটা একটা ছোট্ট একটি ঘর, জানো তো, দেখো ভিজে গেছে কেমন। চাদর মানে বিছানা চাদর কম্বল সব কিছু ভিজে গেছে। তার কারণ হচ্ছে এই ঘরটিতে আমি শুই আর কি, মানে নিচে মেঝেতেই আমি শুই যে এই গরমের জন্য। বড় ঘরে একটু গরম লাগে, তাই খাটের উপর শুতে ভালো লাগে না, আমার এই মেঝেতে শুতেই ভালো লাগে। কিন্তু গত রাতে যেহেতু ঠান্ডা ছিল, বিছানা করা হয়েছিল, মাঝরাতে উঠে আমি বড় ঘরেই শুয়েছিলাম আর কি। তো হয়েছে কি, আমার হাজব্যান্ড রাত্রিবেলা দেখলাম ঘোরাঘুরি করছিল, হাওয়া দিচ্ছিল বৃষ্টি আসবে বলে। তো আমি বললাম যে এই যে দরজাটা দেখছো, এই দরজার নিচে দিয়ে জল ঢুকে যায়। তো সেই কারণে আমি ওকে বললাম নিচে একটা মোটা কিছু দিয়ে দিতে, তাহলে জলটা ঢুকবে না। তো তিনি কি করেছেন দেখো, তোমাদের দেখাচ্ছি তিনি করেছেন। এই দেখো এই যে গামছাটি তিনি দিয়ে গেছেন, এইটুকুনি একটা গামছায় কি জল আটকায় বলো? আমি তো ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছি, না ঠিক আছে জল টল তাহলে কিছু ঢুকবে না, ওকে যখন বলা হয়েছে। তিনি যে এরকম একটি গামছা দিয়ে গেছেন সেটা তো আমি জানি না। কি হাওয়া, কি সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে কি দৌড়ে চলে যায় জানো তো আম গাছটির গোড়ায় কিংবা ছাদে। তো সংসার সে তো করতে হবে, কাজকর্মগুলো করতে হবে। আমি খুব তাড়াতাড়ি করে এই কাজগুলো করছি। তারপর না আমি একটু ভিজেছি, হ্যাঁ কত মজা করেছি জল নিয়ে জানো তো। সেগুলো আর ক্যামেরাবন্দি অবশ্য হয়নি, তাই মানে দুঃখিত, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এটাকে এই ঘরে মেরে দিচ্ছি, পরে যখন রোদ্দুর ফোদ্দুর উঠবে তখন আবার দেখা যাবে কাছাকাছি করে, যা হবে হবে, একটা কিছু ব্যবস্থা হবে আর কি। শুধু প্রকৃতি দেখছি, কাজ করছি আর প্রকৃতি দেখছি আমি, জানো তো কাজে মন নেই তেমন, কিন্তু ওই যে সংসার সে তো করতেই হয় না। আর দেখো কত জল দেখো টপ টপ করে পড়ছে। আমি ঝাঁটাটা নিয়ে আসি, কেননা আমার এই বাইরের যে ঘরটা আছে ছোট্ট একটি ঘর, সেখানে মানে আমরা তেমন ব্যবহার করি না, এই জিনিসপত্র কাপড় চোপড় মেলা ঠেলা এসবগুলো হয় আর কি। তো এটাই জানালাটায় যেহেতু একটা দেওয়া হয়নি, সেইটা এখন দেয় না, সানসেট মতো নেই বলে জানালাটা দিয়ে বৃষ্টি হলেই জল চলে আসে জানো তো। তো তবে ভালোই লাগে। এই আমরা তো ছোটোখাটো বিষয়ে বিরক্ত হই, কিন্তু বন্ধুরা একটু যদি প্রকৃতির দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে আমাদের আর কি অসুবিধা। ওদের মানে কাদের বলো তো? এই দেখো এই যে দেখছো এই যে পাখির বাসাটা, এই পাখিদের কথা কি আমরা একবারও ভাবি বলো তো? আমার আম গাছে বাসা বেঁধেছিল, দেখো বাসাটা রেমাল ঝড়ে ফেলে দিয়েছে দেখো তো। আর এই ডালপালাগুলো না, গাছে থেকে যে ডালপালাগুলো পড়ে সেগুলো আমি এভাবে সংগ্রহ করে রেখে দিই কাঠের চুলায় রান্না করার জন্য। আমার না বেশ লাগে জানো তো কাঠের চুলায় রান্না করতে। তো যাই হোক, আমি উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। তো এইটা আমার খুব, এই কাজটা করছি না আমার বেশ মজা লাগছে, বেশ বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে কাজ করছি আর হাওয়া দিচ্ছে, কি ভালো যে লাগছে জানো তো। আর আমার যে পাপোশ সেটাও না ভিজে গেছে একদম, সেটাকেও একটু ধুয়ে এই আর কি মেলে দিলাম। তারপর এই যে বাসন কোসন রয়েছে এগুলো ধোয়া মাজা কাচাকুচি সব কিছু করবো। আর সেই যে আমার গামছাটি, যে গামছাটির জন্য আজকে আমাকে এত হয়রানি হচ্ছে আর কি। আর পরেও এখনও হয়রানি হওয়ার বাকি আছে, ওই মোটা কম্বল কাচতে হবে, ধুতে হবে, মেলতে হবে। সেই গামছাটিকে আগে আমি ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর দেখো শুধু প্রকৃতিটা দেখো। আর আমার এই উঠোনটা না বন্ধুরা খুব ভালো জানো তো, বেশ ভালো লাগে কিন্তু। তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যেবেলা, পাশের বাড়ি, এই পাশের বাড়ি হচ্ছে আমার ছোট বান্ধবী, যে বান্ধবীকে তোমরা দেখো আমার সঙ্গে নাচ করে, আমার সঙ্গে রিলস করে। আর রিলসটা করা আমার পক্ষে সম্ভব হয়েছে ওর জন্য, মানে ছোট বান্ধবীর জন্য। তা গান করছে, বাজাচ্ছে, গান করছে, ওর বাবাও গান করছে, ঘন্টা বাজাচ্ছে, এসব করছে। আমি সন্ধ্যে দিয়েছি, আমার সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে। এখন সকালবেলা কি করেছে আজকে সেটা তোমাদের দেখিয়েছি। তারপরেও ধরো আরো অনেক কিছু দেখাতে পারতাম, সেগুলো সম্ভব হয়ে ওঠেনি, কেননা বৃষ্টি পড়ছিল। তো এবার বৃষ্টির মধ্যে আমার পিছনে ক্যামেরা নিয়ে কে ছুটবে বলো, সেটা সম্ভব হয়নি। আমি বৃষ্টিতে ভিজেছি, রাস্তায় জল জমে গেছে, সেখানে জলদের সঙ্গে কিছু নাড়াচাড়া খেলা এসব করেছি আর কি, অনেক কিছু করেছি। তারপর আজকে সারাদিনে বলতে পারো যে রান্না করিনি, মানে আজকে লাঞ্চ হয়নি। অবশ্য সেটা প্রয়োজনও ছিল না। সকালবেলা ওই যে আটা গোলা রুটি যাকে বলে,
পেঁয়াজ, লঙ্কা, ডিম এই সমস্ত কিছু দিয়ে আজ এসব খাওয়া হয়েছে সকালে আর কি। আর সন্ধ্যাবেলা মানে এইসব খেয়ে আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, স্নানও করেনি আজকে, ভুলে গেছে স্নান করতে। খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা চা করে দিলাম, চাটা খেয়ে ও একটু বেরোলো। আর ছেলে আছে, ঘরেই আছে। তার ছেলেকে বললাম যে আর আজকে আমরা দুজনে খিচুড়ি রান্না করি বেশ মজা করে। তো এই সমস্ত কিছু দেখো জোগাড়জান্তি করে নিয়েছি। আর এই মাটির হাঁড়িতে আজকে খিচুড়ি হবে। এই মাটির হাঁড়িটা আজকে উদ্বোধন হবে। দেখো নতুন হাঁড়ি, একদম খুব সুন্দর হাঁড়িটা। এতে করে আমি রান্না হবে। চলো রান্নার দিকে যাওয়া যাক। আজকের স্পেশাল খিচুড়িটা করার জন্য আমি এখানে কি কি নিয়েছি সেগুলো একটু তোমাদের আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সেগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিই। যেমন ধরো এখানে আছে মুগ ডাল, এটা মুগ ডাল, কিছুটা সাবু, এখানে মুসুর ডাল, মুসুর ডালের পরিমাণ বেশি, মুগ ডালের পরিমাণ কম। এখানে আছে এটা হচ্ছে মটর ডাল, মটরের ডালটা তোমার মানে আমি এগুলো ভিজিয়ে রেখেছি, ভেজালে কি হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এগুলো আর ভেজাইনি। মটর ডাল, এখানে ছোলার ডাল, ছোলার ডালের পরিমাণটা একটু বেশি আর মটর ডালটা এর তুলনায় কম। আর এখানে আছে বন্ধুরা কি বলবো, এখানে 8 রকম ডাল। এর আগে তোমাদের আমি দেখিয়েছি এই 8 রকম ডাল দিয়ে একটা ডাল রান্না করেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি। সেই 8 রকম ডাল এটা আমার রেডি করাই থাকে সব সময়। এখান থেকে আমার যখন প্রয়োজন হয় তখন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিই। 8 রকম ডাল আছে। আর এখানে আছে দেখো আদা আর কাঁচা লঙ্কা, এই হচ্ছে কিন্তু মশলা, আর লবণ, হলুদ। এর বাইরে আমি কিন্তু খিচুড়ির মধ্যে কিচ্ছু দেবো না। আর এখানে দেখো সবজিগুলো দেখো, আলু, এটা হচ্ছে রাঙা আলু বা মিষ্টি আলু। এটা আমি পোড়া খাবো বলে দেখো বন্ধুরা এত মোটা দেখে কিনেছিলাম, যে পোড়া খেতে মোটাটা সুবিধা হয়, ভালো লাগে আর কি, পুড়তে সুবিধা হবে। তো সেটা আর খাওয়া হলো না, ভাবলাম যাচ্ছি খিচুড়ির মধ্যে দিয়ে দিই। রাঙা আলু, আর এদিকে আছে ঝিঙে আর পেঁপে আছে, পেঁপে আর এই পটল, এগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর আমি কাটবো। আর এখানে হচ্ছে আমার গোবিন্দভোগ চাল, এটা খুব সুন্দর সুস্বাদু, মানে ঘ্রাণ, এটা আলাদা, একটু অন্যরকম, এই চালটা একটু অন্যরকম। তো দেখো বন্ধুরা এটা আমি দিয়ে দিয়েছি। এখানে কি কি দিলাম তোমাদের একটু দেখিয়ে দিই। সেই 8 রকম যে ডালটা ছিল, সেই 8 রকম ডাল দিয়েছি, মটর ডাল আর ছোলার ডাল, এই ডালগুলো আমি দিয়েছি। এগুলো সেদ্ধ হবে। ডালটা দেখো এই পর্যায়ে, এই যে সেদ্ধ হয়েছে কিছুটা, সম্পূর্ণটা সেদ্ধ করবো না, কিছুটা বাকি থাকবে। এই চাল মানে বাকি যে চাল, গোবিন্দভোগ চাল, মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এই 3টে জিনিস আর কি, মুগ ডাল, গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল, এটা এখন দিয়ে দিলাম। দেখো অনেকটা ফেনা ফেললাম, আরও ফেনা আছে, বাকিটা ফেলতে হবে। এটা কিছুক্ষণ হওয়ার পর এই যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, এই যে আলুটা আগে দেবো। আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার কিছুক্ষণ পর এই দেখো আলুটা দিয়েছি, তার কিছুক্ষণ পর এই সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম পরে টুকরো করে, তারপরে সবজিটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার দেবো সেই সাবুদানাটাও দিয়ে দেবো। এবার এটা সেদ্ধ হবে। প্রথমে তো লবণ দিয়েছিলাম ডাল সেদ্ধ হওয়ার সময়, এখন সব কিছু দেওয়ার পর পরিমাণ মতো যে যেমন লবণ পছন্দ করে, আমি আমার মতো করে লবণ দিলাম। এবার এটাকে এখন কিছুক্ষণ রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। খিচুড়ির পরিমাণটা তো অনেক, মানে তার জন্য আমি দেখো এই যে গোটা মানে বড় সাইজের একটা ছোট একটা বড়, মাঝারি সাইজ বড় 2টো টমেটো নিয়ে নিয়েছি। কেমন আওয়াজ হচ্ছে দেখো, টকবক করে ফুটছে। এই যে এই পর্যায়ে এসছে, এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে। সেই টমেটো 2টো কুচি করে নিয়েছি, কুচনো টমেটোগুলো দিয়ে দেবো। আর হচ্ছে সেই আদা আর লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দেবো। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এটা ভালোভাবে মিশিয়েছি সুন্দরভাবে। আর নাড়াচাড়া করতে হয়, খিচুড়ি রান্না করলে অনেক নাড়তে হয়, কন্টিনিউ নাড়াচাড়া করতে হয়, তা না হলে ওই নিচে লেগে যায়। এটা মাটির হাঁড়ি তো সেই কারণে টকবক করে ফুটছে। এটা
একটা কাঠের চুলায় অ্যাকচুয়ালি রান্না করা দরকার, কিন্তু সবসময় আমার এখানে কাঠের চুলা কোথায় পাবো। এই কারণে জানো বন্ধুরা, দুঃখের সাথে জানাচ্ছি তোমাদের, গ্রামটাকে ভারী মিস করি গো। 2 বছর গ্রামে ছিলাম, আর থাকতে পারলাম না, আবার যাবো, মাঝে মাঝে যাই অবশ্য। তো খুব মিস করি। এটা অ্যাকচুয়ালি কাঠের উনুনেই হচ্ছে রান্না করার ইয়ে। তো যাই হোক, হচ্ছে টেস্টি হবে তো অবশ্যই, টেস্ট না হয়ে যাবে কোথায় বলো। তো আর একটু হবে, তারপরে কিন্তু এটা নামিয়ে নেবো। দেখো, তো এটা দেখো হয়ে গেছে বলতে পারো, একদম ফিনিশ। এবার শেষ মুহূর্তে আমি এই যে ঘিটা দিয়ে দেবো। ঘিটা এইভাবে আস্তে আস্তে গুলে যাবে। এই যে লেগে আছে, মাটির হয়তো তাড়াতাড়ি লেগে যাবে। এই ঘিটা আমি সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো গ্যাসটাকে অফ করে দিলাম, হয়ে গেছে। এবার আমি এরকম গাঢ় হয়েছে, ঠান্ডা হলে আরও একটু গাঢ় হবে। আমি একটুখানি তুলে দেখাচ্ছি আর কি, যে জিনিসটা কেমন টেস্ট এসছে। আমি সেটুকুনি শুধু তোমাদের দেখানোর জন্য অল্প তুলছি। এটা একটু ঠান্ডা হওয়ার পর একটু গাঢ় ভাব আসবে, তখন আমরা খাবো আর কি। তো দেখো বন্ধুরা, এখনো ফুটছে। দেখো গ্যাস অফ করে দিয়েছি আমি, তাও ফুটছে। তার কারণ হচ্ছে গিয়ে মাটির হাঁড়ি না, মাটির হাঁড়ির উত্তাপটা অনেকক্ষণ ধরে রাখে, মানে এটা গরম হতে যত সময় লাগে আবার ঠান্ডা হতে একটু বেশি সময় লাগে। তো এটা আর একটু ফুটবে, তাহলে কি এটা মজবে ভালো, মজার পরে আরও ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে, যেটা আমি ফোড়ন দিলাম না, হলুদ দিলাম না। বিশেষ করে হলুদ ছাড়া কি কিছু হয় নাকি? হলুদটা আমি এই কারণে দিলাম না, হলুদের তো একটা রং আছে। দেখো, হলুদ যদি আমরা হাতে লাগে, হাতে যখন হলুদ বাটি বা মাখি, অনেক সময় মুখে মাখি, একটা স্পট দেখবে, হলুদের একটা রং আছে, যেটা খুব ডিপ একটা রং। হ্যাঁ, হলুদ অ্যান্টিসেপটিক একটা ভালো জিনিস, অবশ্যই হলুদ ভালো জিনিস, হলুদ খেতে হয়, আমরা খাইও। কিন্তু এর একটা কালার আছে, খুব মারাত্মক একটা কালার। তো যেটা আমাদের হাতে লাগলে হাতে লেগে থাকে কতদিন, এবার সেটা যদি আমাদের পাকস্থলীতে ক্রমাগত তাকে আমরা ঢালতেই থাকি, তাহলে কি হবে, মানে পাকস্থলীর উপর একটা স্পট পড়ে যাবে। সেই কারণে আমি হলুদটা মাঝে মাঝে অ্যাভয়েড করে চলি। এই ধরনের এইভাবে রান্না করে খাই, তেল মশলা সমস্ত কিছু ছাড়া। খেয়ে দেখাবো কেমন হয়েছে। বিশেষ করে এই মাটির হাঁড়ির একটা সোদা গন্ধ, মাটি মেটে কি দারুণ যে হয়েছে বন্ধুরা, কি বলবো তোমাদের। খুব ভালো হয়েছে, হেলদি, টেস্টি এবং দারুণ স্বাস্থ্যকর রেসিপি। চাইলে তোমরা আবার মাঝে মাঝে খেতে পারো। তাহলে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা কিন্তু আমায় জানাবে, কেমন।